কসবা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, এবং সেখানে যেভাবে একজন ছাত্রী পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে তারপর সারাদিন ধরে তার উপর যে গণধর্ষণের ঘটনা ঘটে, কিভাবে ঘটে, কারা ঘটায় এবং কেন তারা এক দিনের পর দিন যে থ্রেট কালচারের কথা আরজি করের সময় থেকে আমরা দেখেছি 10 মাস কেটে গিয়েছে এবং তারপর সেই আরজি করের ঘটনারই যেন কোনো রকম অন্যরকমভাবে যেন সেই ঘটনাটি পুনরাবৃত্তি হচ্ছে। কেন ঘটছে? কোথায় আমাদের রাজ্যে প্রশাসনের যে নজরদারি এবং সেই সঙ্গে প্রশাসনের যে কঠোর হওয়া, সেটা কি শুধুই মুখে? কারণ আমরা যখন দেখতে পাচ্ছি কেউ যখন এই নিয়ে প্রশ্ন করছে রাজ্যের বিরোধী দলের তরফ থেকে, বিজেপি রাজ্য সভাপতি যখন এসে তিনি আসছেন কোথায় না কসবা ল কলেজে, সেখানে তাকে আসতে তো দেওয়া হচ্ছেই না, বরং তিনি যখন গড়িয়াহাটে পৌঁছচ্ছেন, গড়িয়াহাটের ফ্লাইওভারের নিচ থেকে তাকে আটক করা হচ্ছে। কোথা থেকে না, যখন তিনি গাড়ি থেকে সবেমাত্র রাস্তায় পা রাখছেন সেই জায়গা থেকে তাকে আটক করা হচ্ছে। শুধু তিনি একা নন, একাধিক বিক্ষোভকারী বিজেপি, তাদেরকে একের পর এক প্রিজন বানে করে তাদেরকে তুলে ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বলছেন কোথায় গণতন্ত্র? আদৌতে কি গণতন্ত্র রয়েছে? এই প্রশ্নটা শুধুমাত্র রাজনৈতিক কোনো দলের নয়, এই প্রশ্নটা সাধারণ মানুষের। আমি, আপনি, আপনার বাড়ির মেয়েরা, আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো, তারা শুধুমাত্র মহিলা বলে যখন তারা যেখানে খুশি যেতে পারে, স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, নিজেদের কর্মক্ষেত্রে যেতে পারে, সেই জায়গায় কি আদৌ তারা সুরক্ষিত?